আলো ছাড়া অন্ধকার দূর হয় না। নাকি ফুংফাং দিয়ে তাবিজ কবজ দিয়ে অন্ধকার দূর হয়? অন্ধকার যে মানেরই হোক, অন্ধকার তাড়াতে হলে আলোর প্রয়োজন হয়। ঝাড়ফুঁক দিয়ে দোয়া কালাম করে এটা সম্ভব নয়। অন্ধকার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রাতের অন্ধকার, আর একটা হচ্ছে সমাজের অন্ধকার। তো রাতের যে অন্ধকার নামে ঘরের ভিতরে যে অন্ধকার, এই অন্ধকার দূরীভূত হয় দুনিয়ার আলো দিয়ে। ঘরের কোণে অন্ধকার, দুনিয়ার অন্ধকার, এটা দুনিয়ার আলো দিয়ে এটাকে প্রতিরোধ করা যায়। কিন্তু সমাজের যে অন্ধকার, এটা যদি দূর করতে হয় তাহলে এই দুনিয়ার আলো দিয়ে হবে না, এটা আরশের থেকে পাঠানো কোরআনের আলোর প্রয়োজন। ঠিক কিনা বলেন? রাতের অন্ধকার দূর করার জন্য লোকেরা তৈরি করেছে ইলেকট্রিসিটি। আল্লাহ তাআলা দিয়েছেন চন্দ্র সূর্য, আর চূড়ান্তভাবে মোকাবিলা করার জন্য দিয়েছেন সূর্য। ঠিক কিনা বলেন? ওটা যখন আসবে সকল অন্ধকার দূরীভূত হয়ে যাবে। সমাজের অন্ধকার দূর করার জন্য আল্লাহ তাআলা একখান কিতাব দিলেন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো নবী, আপনার কাছে আমি যে কিতাব নাজিল করেছি, অন্ধকারে পড়ে থাকা মানুষগুলিকে আলোর রাস্তা দেখাবার জন্য এই কিতাব। বিশ্বনবী সমাজ থেকে অন্যায় দূর করেছিলেন। অন্ধকার যেখানে, বিপদ সেখানে, অন্ধকার যেখানে চোর ডাকাত খুনি সন্ত্রাসীরা তৎপরতা চালায় বেশি সেখানে। এখন যদি লাইটগুলি বন্ধ হয়ে যায়, আপনারা যদি এখান থেকে দৌড় দেন, ভূমিকম্প শুরু হয়ে যায়, লাইট বন্ধ হয়ে যায়, প্রাণের ভয়ে দৌড় দিবেন। কেউ লাগবেন খুঁটির সাথে, কেউ লাগবেন আর একজন মাথার সাথে। ঠিক কিনা বলেন? তার মানে একটা অন্ধকার চললে ওই অন্ধকারে মানুষ ঠিক পায় না। কোথায় গর্ত, ওই গর্তের মধ্যে পড়ে পিতা পুত্রের সাথে ধাক্কা খায়, একজন আর একজনের পকেট মারি শুরু হয়ে যায়, লুটপাট শুরু হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, আলো না থাকলে যেমন দুনিয়ায় এই কাড়াকাড়ি মারামারি লেগে যায়, কোরআনের আলো যেই সমাজে থাকে না, ওই সমাজের মানুষ শান্তিতে থাকে না। চুরি ডাকাতি খুন খারাপি লুটপাট ছিনতাই রাহাজানি লুট চাঁদাবাজি ধর্ষণ ব্যভিচার ওই সমাজে বেড়ে যায়। ঠিক কিনা বলেন? বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা পর্যন্ত এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সবাই ছিলেন সোচ্চার। এদেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, এরপরে দুর্নীতি দমন কমিশন আছে। আপনারা বলেন, মাদক কি দেশ থেকে উঠে গেছে? দুর্নীতি কি বন্ধ হয়েছে? তার মানে কমিশন আছে, অধিদপ্তর আছে, কিন্তু আল্লাহর কোরআনের আইন এইখানে নাই। 54 বছর পার করে দিয়েছি, 54,000 বছরও পার হবে, এই সমাজে শান্তি আসবে না ততক্ষণ আল্লাহর আইন সৎলোকের শাসন প্রতিষ্ঠিত না হয় যতক্ষণ। নবীজি কোরআন দিয়ে সমাজ সুন্দর করেছিলেন। অতএব আমাদেরকেও যদি সমাজ থেকে অন্যায় দূর করতে হয় তাহলে একটা কোরআনের আলোর প্রয়োজন। কি ঠিক না বলে? সম্মানিত ভাইয়েরা আমার, 54 বছর কেটে গেছে, শান্তি কেউ দিতে পারে নাই। ভেবেছিলাম ডক্টর ইউনূস আসলো, সেনা সমর্থিত সরকার, দেশে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হবে, কিন্তু না। কটা টাকার জন্য একটা মানুষ হত্যা করে প্রকাশ্যে দিন দুপুরে পাথর পিটাইয়া যেভাবে তার হত্যা করেছে, গোটা মানবতাকে নতুন করে ভুলুণ্ঠিত করেছে। বলেন ঠিক কিনা? ভাবছিলাম সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে, কিন্তু আজ পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ তারা গ্রহণ করতে পারেনি। শান্তি যদি পেতে হয় আইন মানতে হবে কার? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে বাজারে কোরআন অনুসরণ করবে, ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে কোরআনের দেখানো পথ তার মতে চলবে, মালিক বলেন আমি তোমাদেরকে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চিন্তা মুক্ত একটা জীবন তোমাদেরকে উপহার দান করব। পড়ি আলহামদুলিল্লাহ। আজকে দুর্ভিক্ষের ভয় শোনানো যায়, আজকে দেশ দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা শোনা যায়।
আপনারা জানেন কি ইতিমধ্যে বাংলাদেশের কতগুলি ব্যাংকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। কেন এই দেউলিয়াপনা? আল্লাহ কি মানুষ তৈরি করেছে না খেয়ে মারার জন্য? আল্লাহর অভাব পড়ে গেছে। আল্লাহর কোরআন বলছে আমা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ গ্রহণ করি নাই। অসংখ্য নিয়ামত দিয়ে তোমাদের ধন্য করেছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, গুনে 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 কোনোদিন শেষ করতে পারবা না। দেউলিয়া কেন হবে? আল্লাহর কোরআন কত সুন্দর করে বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, জনপদের মানুষগুলি যদি তাকওয়ার নীতি অবলম্বন করে, ঈমান নিয়ে তারা যদি আমি আল্লাহকে রব নবীকে নেতা মেনে চলতো, আকাশ ও জমিনের সব বরকতের দরজা খুলে দিতাম, অভাব তাদের সাথে দেখা করতো না, অভাব আসবে না। দুর্নীতি আর স্বজনপ্রীতি, নিজেদের মধ্যে হানাহানি মারামারি বন্ধ করে সবাই যদি এই কোরআনের কাছে ঐক্যবদ্ধ হয়, কোরআনের মালিক বলছে আমি তোমাদেরকে এমন সমাজ দেব যেখানে চুরি ডাকাতি থাকবে না। এই জন্য কিসের প্রয়োজন? আল্লাহর আইনের প্রয়োজন। কিসের প্রয়োজন? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদাররা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হও। কার সাথী হও? সমাজে মিথ্যাবাদী আছে, কথা বলেন আছে, কত প্রকার কি কি দেখছেন না? হায় রে মিথ্যাবাদী। আজহারি আসলো চাঁপাইনবাবগঞ্জে লক্ষ লক্ষ মানুষের ঢল হলো, মিথ্যাবাদীরা বলছে 50,000 মানুষ এসেছিল। মায়েরা বলে চোখে ঢেলা ঢুকিয়েছে, কি ঠিক না? এত মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, ডিম বিক্রেতা, তারা অনুমান করলো লক্ষাধিক মানুষ এসেছে, আর উনি মিয়া বললেন 10,000 লোক। সত্য না মিথ্যা? তার এই কথা সত্য না মিথ্যা? আমাদের হিন্দু ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্যের ধর্মকে আঘাত করবা না, অন্যের দেবদেবীকে গালিগালাজ করবা না। ইসলাম কত মানুষের জন্য কল্যাণকামী। হযরত ওমর তখন খলিফা, আমর ইবনে নাস, তিনি মিশরের গভর্নর, সকালবেলা যাচ্ছে, রাস্তার মধ্যে জটলা, শত শত মানুষ জমা হয়েছে। আমর ইবনে নাস জিজ্ঞেস করে কি হয়েছে এখানে? তারা বলল যে আমাদের এখানে মানে যীশু খ্রিস্টের মূর্তি ছিল, কে বা কারা তার নাক ভেঙে দিয়েছে। তিনি বললেন কে নাক ভেঙেছে আপনারা বলতে পারেন? বাংবার কে? এই মোল্লারা। কি ঠিক না? দেশে যা কিছু হয় সব করে কে? মোল্লা। 10 তলা বিল্ডিং ফেললো কে? মোল্লারা। আর এই মোল্লাকে দোষ দিতে গিয়া কোটি জনতার জননেত্রী আজকে নেত্রীর গলায় রশি উঠতে যাচ্ছে, ঠিক কিনা বলে? মোল্লাদের সাথে লাগতে যাও না, যারাই লেগেছিল তারাই শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলে? দুনিয়ায় মোল্লা আর ওই গাছে থাকে বললা, এই দুটার সাথে লাগতে নাই। সম্মানিত ভাইরা, তো এখন সে বলল যে কি আর করবে? তিনি বললেন কোন মুসলমান ভেঙেছে প্রমাণ দিতে পারেন? যদি প্রমাণ দিতে পারেন উপযুক্ত বিচার আমি করে দেব। তারা বলল সব জানি না, মুসলমানরাই করেছে। আমর ইবনে আস বলল আমি যত টাকা লাগে তোমাদের মূর্তির নাক আমি পুনর্নির্মাণ করে দেব, মেরামত করে দেব। তারা বলল তা নয়, যদি আপনি চান আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি তৈরি করে তার নাক ভেঙে প্রতিশোধ গ্রহণ করব। পড়ি নাউজুবিল্লাহ। দুর্বলতাকে সুযোগ পেয়ে জালেমরা মাথায় ওঠার চেষ্টা করেছে। আমর ইবনে নাস বলেন খবরদার, যা বলেছ আর বলবা না। বিশ্বনবীর শানে এমন কথা বললে আমি আমাকে রক্ষা করতে পারবো না। তোমাদের মূর্তির নাক ভেঙেছে কেউ বলতে পারো না। আমি এখানকার গভর্নর, আমি দায়িত্বশীল।
আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমরা আমার নাক কেটে নাও, তবুও আল্লাহর হাবিবের অপমান আমি সইতে পারবো না। তারা চিন্তা করলো সুযোগ একটা এসেছে মোল্লার নাক কাটা, এই সুযোগ কি তারা হাতছাড়া করে? আমিরুল নাস নাক কাটবে, দূর থেকে এক যুবক দৌড় দিয়ে আসতেছে আর বলছে, আমিরুল মুমিনিন একটু থামেন। হাজার মানুষের ভিড় উপেক্ষা করে তিনি আসলেন আর বলেন, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিনের খলিফা, আপনার নাক কাটা লাগবে না, নাক যদি কাটতে হয় আমারটাই কাটুক, কারণ সকালবেলা এই মূর্তির নাক আমি ভেঙেছি। তিনি আশ্চর্য হলো, তুমি নাক ভেঙেছো? তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাণী জানো না? মুসলিম অধ্যুষিত দেশে অমুসলিমরা মুসলমানদের আমানত। সে বলল, শোনেন আগে তারপরে বলেন। সকালবেলায় যাচ্ছিলাম, মাথার উপরে পাখি বসা ছিল। আমার ধারণা হলো এই পাখি যদি পায়খানা করে, হোক না তাদের দেব দেবী, তারা তো তাকে বিশ্বাস করে, তার নাকে লাগতে পারে, মুখে লাগতে পারে, এই জন্য আমি একটা তীর মারলাম। কিন্তু তীরটা লক্ষ্যভ্রষ্ট হয়ে পাখিকে না লেগে নাকে লেগেছে, নাকটা ভেঙে গেছে। ব্যস্ততার কারণে আমি দাঁড়াতে পারিনি, ভাঙা অংশটুকু নিয়ে এসেছি, আমারে যে সাজা দেওয়ার দিতে পারেন। উপস্থিত সমস্ত কাফিররা, মূর্তি পূজকরা আমির ইবনে নাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলল, গো আমিরুল মুমিনিনের খলিফা, প্রতিনিধি আমর ইবনে নাস ইসলামের বিরোধিতা করেছিলাম, আগে থেকে জানতাম ইসলাম সার্বজনীন, সবার কল্যাণে। আজকে চোখে দেখলাম মুসলমানরা শুধু নিজেদের রবকে নয়, অন্য ধর্মকেও সম্মান করতে জানে। আজকে আমাদের ভুল ভেঙে গেছে, আপনি আমিরুল মুমিনের কাছে নিয়ে আমাদের কালমা পড়ে আপনাদের দলের কর্মী বানায় নেন। আল্লাহু আকবার। যেই জায়গায় নাক ভাঙলে আমিরুল নাস বলছে, আমার নাক কাটো, অন্য ধর্মের সম্মান দিয়েছে। আজকে সেই ধর্মীয় ভাইদের অনুভূতিতে আঘাত সৃষ্টি করে তাদের ইবাদতকে শয়তানের ইবাদতের সাথে তুলনা করে যারা, জাতির সাথে গাদ্দারি করছে তারা, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে হও। এইটা করলে কি হবে? কোরআন বলছে, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরকুম কাইদুহুম শাইয়া। আল্লাহকে ভয় করে ধৈর্য ধারণ যদি তোমরা করতে পারো, তোমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আমি আল্লাহ তাদের ষড়যন্ত্রকে ছিন্ন করে তোমাদেরকে আমি বিজয় করে দেব। ইউসুফ আলাইহিস ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল না? কারা করেছিল? অন্য লোকেরা, আপন ভাইয়েরা। কি ষড়যন্ত্র? পৃথিবীতে এত ন্যাক্কারজনক ষড়যন্ত্র হতে পারে? যাদের সাথে আমরা হাতে হাত মিলিয়ে এতদিন দেশটারে রক্ষা করলাম, আজকে তারা কি ষড়যন্ত্র করছে চিন্তা করছেন তো? কথায় আছে, ঘরের দুশমন বিভীষণ, না কি যেন এটা বলেন। হ্যাঁ, প্রিয় ভাইয়েরা, ভাই ভাইয়ের শত্রু করে। এটা কেন জানেন? ইউসুফ আলাইহিস ইসলাম একটু এগিয়ে যাচ্ছে, একটু এগিয়ে যাচ্ছে, মানুষ ভালোবাসছে, বাবা তারা ভালোবাসছে, এই ভালোবাসা ভাইদের সহ্য হয় নাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশে এই দুর্বল সংগঠন দিনের দায়ীদেরকে লোকেরা যখন ভালোবেসে বুকে টানছে, আজকে জালেমদের সহ্য হয় না, হাজার ষড়যন্ত্র করে এই ভালোবাসার উপরে তারা মিথ্যা প্রলেপ দিতে চাচ্ছে, ঠিক কিনা বলেন? লাভ হবে না, ঠিক কিনা বলেন? এই ভালোবাসা তো জোর করে হয় না, ভালোবাসা আসে কার থেকে? জোরে বলেন, কার থেকে? সম্মানিত ভাইয়েরা আমার, ইউসুফ আলাইহিস ইসলামের ভাইয়েরা যেই কারণে তারে ষড়যন্ত্র করে হত্যা করতে চেয়েছিল, আজকে আমাদের ভাইয়েরা একই কারণে আমাদের বিরুদ্ধে নানান মিথ্যা কথা বলে জাতি থেকে আলাদা করতে চাচ্ছে। সেটাই হলো ভালোবাসা। আল্লামা সাঈদীকে ভালোবেসেছিল মানুষ, ডাইনি হাসিনার ওটা অন্তরে জায়গা হয় নাই, কলিজায় আগুন ধরে গিয়েছিল, তাই তো তারে 13 বছর জেলখানায় রাখলো। উদ্দেশ্য ছিল চোখের আড়াল হলে মনের আড়াল হয়, ঠিক কিনা বলেন? 13 বছর লোকটারে দেখতে দিল না, মায়াবী কণ্ঠের কোরআন কাউকে শুনতে দিল না, সে লোক মারা গেল। জানা যায় এমন মানুষ হলো পৃথিবীর ইতিহাসে এত মানুষ কারো জানা যায় হয় নাই। সেই মানুষের ফাঁসির রায় হয়েছিল।
ওই দিন হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা রাজপথে নেমে এসে 1.5 শতাধিক মানুষ জীবন দিয়ে প্রমাণ করেছিল, মারতে যদি হয় আমাদের মারো, আল্লাহর দিনের দায়ে আল্লাহকে আমরা মারতে দেব না। 17 বছর জোর করে দেশ চালালে, 5 বছর আগে চালিয়ে 22 বছরের রাষ্ট্র চালিয়েছ। বাবা দেশ স্বাধীন করেছিল, স্বাধীন দেশের প্রথম প্রেসিডেন্টের মেয়ে তুমি। জনপ্রিয়তা কম হওয়ার কথা নয়, এত জনপ্রিয় নেত্রী, ফাঁসির অর্ডার হয়েছে সারা বাংলাদেশে, একজন তোমার জন্য বুক পেতে দাদুদের কথা মুখ খোলে নাই। ওইটানছি অপেক্ষা করো, জাতি তোমার এই অন্যায়ের প্রতিশোধমূলক দুনিয়ার বিচারটা দেখে আনন্দ করবে, ঠিক কিনা বলেন? আমরা প্রসিকিউশনকে ধন্যবাদ জানাই, বর্তমান গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, তার একটা খুনির বিচার তারা করতে পেরেছে, পড়েন আল্লাহু আকবার। অন্যদিকে আমরা আজকে বলতে চাই, সারা বাংলাদেশে হাজার হাজার খুনের সাথে যার হাত মিলিয়ে আছে, এই দেশের সেনা কর্মকর্তা হত্যার সাথে যার হাত জড়িয়ে আছে, এমন খুনি সন্ত্রাসীদেরকে আমাদের ভাইয়েরা বলছে ক্ষমতা আসলে তোমাদের মাফ করে দেওয়া হবে। খুনিদের মাফ করে জাতির সামনে বেঈমানি করতে চায় যারা, জাতির চিনে রাখা দরকার, ঠিক কিনা বলো? খুনিদের সাথে সম্পর্ক কি মিয়া, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই, কথা বুঝতে হবে। 3 চিল্লা দিয়ে মুরব্বী বাড়ি আসছে, ইশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমায় তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছে। রাত তখন বাজে 1টা, সেদিন ছিল চাঁদনি রাত। মসজিদে যাওয়ার সময় পাশে দেখে ডাবের গাছ, পাড়ার ছেলে নান্টু মিয়া সেই ডাবের গাছে উঠার চেষ্টা করে। শীতের রাত, কপাল ঘেমে গেছে। চাচা জিজ্ঞেস করলো কি ব্যাপার, কপাল ঘেমে গেছে, এতক্ষণ ধরে চেষ্টা করছে। বলে ঘন্টা খানেক হয়ে গেল চাচা। তাই নাকি? উঠতে পারছো না? বলে না, আমি কিছু করবো। বলে হ্যাঁ, একটু যদি খালি যদি একটু ধাক্কা দিয়ে দিতেন। চাচার মনে দয়া লাগলো, আস্তে করে ধাক্কা দিল। তিনি খুব নরম দিলের মানুষ। আচ্ছা বলেন তো, এই গাছ তো তার বাপের গাছ নাকি? আপনারা বুঝলেন কি করে? ও রাতে এসেছে, ঠিক না? গাছ যদি তার বাপের হয়, রাতে আসার দরকার কি? দিনই আসবে। ও ভাই, ভোট যে অবৈধ ছিল, দিনের ভোটটা রাতে করাইটাই ছিল এর জন্য প্রমাণ, আর কোনো প্রমাণ লাগে না। আচ্ছা, বিয়ে যদি অবৈধ হয়, ছেলেরা তো বৈধ নাকি? বলো না, বিয়ে যদি অবৈধ হয়, ছেলে বৈধ হয়? বিয়ে অবৈধ মানে ছেলে অবৈধ, মেয়ে অবৈধ, পুরো সংসারটা অবৈধ, ঠিক কিনা বলেন? যে নির্বাচন বৈধ ছিল না, অবৈধ নির্বাচনে এসে যা করেছে সব অবৈধ। এমন অবৈধদেরকে বৈধতা দেয় যারা, তারাও অবৈধ। তোমাদের রুচি দেখে আমাদের আজকে কষ্ট লাগে। আস্তে করে ধাক্কা দিয়ে চাচা চলে গেছে মসজিদে, তাহাজ্জুদের নামাজ পড়ে খুব কান্নাকাটি করে একেবারে যায় নামাজ আধা ভেজা করে দিয়েছে। ফজর পর্যন্ত অপেক্ষা করে আজান হল, নামাজ পড়ে সবাই চলে গেল। চাচা আসলো না, আরো জিকির আজকার ওজিফা করে চাস্তের নামাজ, ইসরাকের নামাজ পড়ে চাচা বাড়ি আসছে। আপনারা বলেন তো, এই চাচার আমলে কোনো গুনাহ টুনা হবে? হবে কেন? ও তো ডাবের পানি খায়নি, খেয়েছে গো। কি করেছে? অন্যায় করছিল একজন, সহযোগিতা করেছে চাচা মুরব্বী। 3 চিল্লা সাথী তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলে যায়, নামাজ অর্ধেক ভিজায় ফেলেছে। আপনার বিবেক যদি বলে ওই চাচা ও ডাব পাড়ার অপরাধী হবে, তওবা করে না মরলে কিয়ামতের দিন ওই ডাব চোরের সাথে তাকে উঠতে হবে। রে ভাই, দেশে যত অন্যায় হয়েছে, যত লুটপাট হয়েছে, যত হচ্ছে, কিসের কারণে? আপনি আমি তাদের পাশে দাঁড়িয়েছি, তাই তো, ঠিক না বলেন? আপনি যদি তাদেরকে সহযোগিতা দিয়ে এই চেয়ারে না বসাতেন, এই কাজ তারা করতে পারত। এই জন্য কোরআন বলছে, খবরদার, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হও। তুমি ভালো মানুষ আমি জানি, কিন্তু মিথ্যাবাদীদের সাথে তোমার যদি সম্পর্ক থাকে, আমি আল্লাহ মিথ্যাবাদীদের সাথে তোরে হাসরে উঠাবো। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ষড়যন্ত্র করল বাবার ভালোবাসা নেওয়ার জন্য। ছোট্ট ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে হত্যা করতে চাইল। আল্লাহ সকল ষড়যন্ত্র ছিন্ন করে একদিন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রেসিডেন্ট বানায়া আর ভাইদেরকে ভিক্ষুক বানায়া আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরাই দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। ষড়যন্ত্র করেছিল নমরুদ,
ফেলেছিল আগুনে, ফুল বাগিচা বানালেন আল্লাহ আগুনকে, আগুন থেকে বেরিয়ে আসলো, নমরুদের কলিজা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসলো, ন্যাংরা মশার কামড়ে ছটপট করতে করতে জুতা খেয়ে মারা গেল। ঠিক কিনা বলেন? ফেরাউন চেয়েছিল মুসা আলাইহিস সালামকে সাগরে চুবাই মারবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সাগরে 12টা টানেল করে মুসা আলাইহিস সালামের জাতিকে বাঁচালেন, আর ওই টানেলের ভিতরেই আল্লাহ ফেরাউনের গোষ্ঠীকে শেষ করে দিয়েছে। আমার এই দেশেও ষড়যন্ত্র হয়েছিল, 1-2 দিন কথা বলেন, 1-2 বছর, 17 বছর, কি ষড়যন্ত্র! মৌলবি দেখলে রাজাকার, হুজুর দেখলে রাজাকার, ঠিক না বলেন? মসজিদের, গ্রামের মসজিদে পর্যন্ত কথা বলতে পারা যেত না। গ্রামের ওই ল্যাংড়া আহ্বায়ক কমিটির সদস্য, ল্যাংড়া তাহিসে কে কথা বলে ওখানে, ঠিক না বলেন? সম্মানী মানুষগুলি চুপসে বসেছিল, কথা বলতে পারছিল না। ষড়যন্ত্র এমন হলো, সংকীর্ণ হয়ে গেল আমাদের পথ চলা। 1 আগস্ট 2024 আইন হলো দেশে, ইসলামের নিয়ে কোনো কথা বলা যাবে? দিনের দায়ীরা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করলেন আর চোখের পানি ফেলে কাঁদলেন, বললেন, মালিক, 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, যাব কোথায়? তুমি যদি সাহায্য না করো আমরা এখানে শেষ হয়ে যাব, তোমার কথা বলার কেউ থাকবে না। আল্লাহ পাক এই ধৈর্যশীলদের চোখের পানি কবুল করে যেই ভবন থেকে 1 তারিখে নিষিদ্ধ করা হয়েছিল, আল্লাহ মাত্র 4 দিন পরে 5 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেইজ্জতি করে বের করে ওই গণভবনে দিনের দায়ীদেরকে রাজকীয় মেহমানের সুযোগ করে দিয়েছে। কে? জোরে বলেন কে? ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরকুম কাইদুহুম শাইয়া। আল্লাহকে ভয় করে ধৈর্য ধারণ করো, যদি আমি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র শেষ করে দিয়ে তোমাদেরকে আমি বিজয়ের মালা পরাই দিব। ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, শতভাগ সত্য, ঠিক কিনা বলেন? আল্লাহকে ভয় করে যারা, সম্মান তাদের কম না বেশি? অর্ধেক পৃথিবীর খলিফা ওমর, একজন বৃদ্ধা এসে ওমরের কাছে বলছে, ওমর, তুমি রাসূলুল্লাহর খলিফা, রাষ্ট্র চালাও। কিসের রাষ্ট্র চালাও? ঘোড়ার ডিমের রাষ্ট্র চালাও। তুমি খলিফা, মুসলমানদের নেতা, অথচ জঙ্গলের নেকড়ে আমার ছাগল খায়, কি ঘোড়ার ঘাস কাটো তুমি? আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, জঙ্গলের নেকড়ে একজন বুড়ির ছাগল খেয়েছে, এই অভিযোগ দিচ্ছে তিরস্কার করে, তুমি কি করো? আমার ছাগল খায় নেকড়ে, আর তুমি কিছুই করছো না। হযরত ওমর নীরবে কথাগুলি শুনলেন আর বললেন, মারে তুমি আমারে মাফ করে দাও। আর একখান চিঠি তিনি লিখে দিলেন, যাও আগামীকাল এই চিঠিটা নিয়ে জঙ্গলে যাবে, জঙ্গলে দাঁড়ায়া আমার এই চিঠিখানা জঙ্গলবাসীর উদ্দেশ্যে পড়ে শোনাবে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের খলিফা হযরত ওমরের চিঠি নিয়ে ওই মহিলা জঙ্গলের পাশে গিয়ে বলল, হে জঙ্গলের বাঘ ভাল্লুক শ্রীগালেরা, এটা খলিফা ওমরের পক্ষ থেকে চিঠি। এই জঙ্গলে যদি তোমাদেরকে থাকতে হয়, কোনো প্রাণীর উপর অত্যাচার করা যাবে না। ওমরের আদেশ, কোন দুর্বল প্রাণীর উপর আক্রমণ করা যাবে না। একটানা 12টা বছর ওই মহিলার ছাগল গলায় রশি দিত না, দিনে রাতে জঙ্গলে চড়াই করত। ছাগল যদি অবাধে চড়াই করতে পারে, সেই ছাগলের স্বাস্থ্য এবং সেই ছাগলের প্রজনন কত সুন্দর হয়, বিড়ালের বাচ্চার মতো তার ছাগলের বাচ্চা হতে থাকলো। হাজার হাজার ছাগলের মালিক 12 বছর পর একটা ছাগল খেয়ে ফেলেছে। আবার ওই বৃদ্ধা বসে বসে কাঁদতেছে। এলাকার লোকেরা বলছে, আশ্চর্য বুড়ি, 12টা বছর তোমার ছাগল খাইলো না, একটা ছাগল খেয়েছে তাই তুমি কাঁদো? সে বলে, না রে না, আমি ছাগল খাওয়ার জন্য কাঁদি না, আমার 100 ছাগল খেলো আমার কষ্ট লাগে না। আমার মনে হয়
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দুনিয়ায় বেঁচে নাই। ওমর যদি বেঁচে থাকতো বাঘ এমন ধৃষ্টতা দেখাতে পারত। সেখান থেকে 6 মাসের পথ। দেখো তো তদন্ত করে মদিনার খলিফার অবস্থা কি। 6 মাসের পথ পড়ে দিয়েছে তারা মদিনায় জানলো আজ থেকে 6 মাস আগে খলিফা ওমর আল্লাহর জমিন থেকে শাহাদাতের মর্যাদা নিয়ে ফিরে গেছে। প্রিয় অঞ্চলবাসী মুসলমানেরা, একজন মুসলমান যখন কোরআন হাতে দেশ শাসনের দায়িত্ব গ্রহণ করে, ওই মুসলমান ইমানদারের হাতকে শক্তিশালী করার জন্য আরশের মালিক তার সাথে হাত লাগাই দেয়। বলে ঠিক কিরা? এক খলিফা ওমরের আমলে মানুষকে আক্রমণ তো দূরের কথা, একদল আর একদলকে খুন করা দূরের কথা, জঙ্গলের একটা বাঘ একটা ছাগলের উপর অত্যাচার চালাতে পারে না। ইসলাম যেখানে থাকে বন্ধু, পশু পক্ষী পর্যন্ত নিরাপত্তা লাভ করে। ইসলাম যেখানে থাকে না, মানুষের কত মর্যাদা এটা আমরা হাড়ে হাড়ে টের করছি। কি ঠিক না ভাইজান? তো মাস্টার সাহেব না, ডাক্তার। আজকে মানুষ কি বিপদে আমরা নিজের চোখে দেখছি। কি নাই? সব আছে। ক্ষেত আছে, ক্ষেত ফসল দিচ্ছে, গরু আছে, গরু দুধ দিচ্ছে, আম গাছ আম দিচ্ছে, জাম গাছে জাম দিচ্ছে, পুকুরে মাছ হচ্ছে, আগের তুলনায় জমি অনেক বেশি ফসল দিচ্ছে। আমার ভাইয়েরা, আগের তুলনায় গাছগুলি অনেক বেশি ফল দিচ্ছে। এত কিছু থাকার পরও শুধুমাত্র আল্লাহর আইন না থাকার ফলে আজকে আমাদের শান্তি আল্লাহ নিয়ে গেছে। বলেন ঠিক কিরা? শান্তি যদি পেতে হয় ফিরে আসতে হবে আল্লাহর আইনের কাছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমার মায়েরা, সোনামানিক যুবকরা, তরুণেরা, আল্লাহর ভয় যেই জাতির ভিতরে থাকে ওই জাতির মর্যাদা আল্লাহ আকাশচুম্বী বানিয়ে দেয়। হযরতে বেলালের বাড়ি ছিল না, ঘর ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, লেখাপড়া ছিল না, কলিজা আল্লাহর ভয় ছিল। বেলালের মর্যাদা এমন বাড়লো, আল্লাহ তাআলা 7 আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা পার করে বেলালের কণ্ঠের আওয়াজ আল্লাহর সাজিমে নিয়ে গেছে। তাকওয়া, আল্লাহর ভয়। ওইদিকে আবু জাহাল সব ছিল, আল্লাহর ভয় ছিল না। লোকটারে এমন বেইজ্জতি আল্লাহ করলেন, ছোট্ট 2টা ছেলের হাতে তার মরণের সূচনা ঘন্টা বাজলো। চলে গেছে বাড়িটা আজকে ইন্টারন্যাশনাল টয়লেটে পরিণত হয়েছে। কিয়ামত পর্যন্ত তার বাড়িতে লোকেরা পায়খানা করবে। কি বেইজ্জতি, জিল্লতি, ঠিক কিনা বলেন? অজরিবাত আলাইহিল জিল্লা ওয়াল মাসকানা আবাউ বিগাদাবিন। আল্লাহর কোরআন বলছে, এই কোরআন ছেড়ে দিয়েছে যারা আল্লাহর গজবে পড়েছে তারা। মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈসাতান দানকা ওয়া নাহসুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে বাজারে কোরআন ছেড়ে দেবে 2টা শাস্তি আমি দেব নবী বলে দাও। একটা দুনিয়ায়, একটা আখিরাতে। দুনিয়ার হলো আমি তাদেরকে দুনিয়ায় জিল্লতে অপমান করব, আর কিয়ামতের দিন আমি তাদের 2 চোখের অন্ধ বানিয়ে তুলব। মান কানা ফি হাজি আমা ওয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লুস সাবিলা। কোরআন বলছে দুনিয়ায় যারা অন্ধ কোরআনের ব্যাপারে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে অন্ধ করবেন। হুঁশিয়ার, সাবধান। ইসলামও বলছে তোমরা ঐক্যবদ্ধ থাকো, দলগত থাকো, নেতা মানো, নেতার কথা শোনো, নেতার আনুগত্য করো। নেতৃত্বের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা ইসলামও দিয়েছে। নেতার ভালোবাসা পৃথিবীতে এতই বেশি, লোকেরা নেতার চাইতে, পিতার চাইতে নেতাকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? এই জন্য নেতা খুঁজতে হবে। কোন নেতা? যেই নেতা আল্লাহকে ভয় করে, যেই নেতা পরকালকে বিশ্বাস করে, যেই নেতা কোরআন মানে, ওই নেতা হবে মুসলমানদের নেতা, ঠিক কিনা বলেন? নেতা শরিয়ায় মানে না, ও কেমন নেতা বলেন? শরীয়তে বিশ্বাসই নাই ওনার, উনি হবেন মুসলিম জাতির নেতা। আচ্ছা, এই যে মাওলানা শহীদুল ইসলাম বিশ্বাস হজ করলো, সে ইমাম, আমরা মুক্তাদি। যদি আমরা জানতে পারি ইমাম সাহেবের ওযু ভেঙে গেছে, তাহলে কি আমরা তার পিছনে দাঁড়িয়ে থাকবো? কি ভেঙে গেছে? ওযু ভেঙে গেছে।
ওযু ভাঙা ইমামের পিছনে থাকা যায় না যদি সে ওযু না করে। তো ওযু ভাঙা ইমামের পিছনে যদি থাকা না যায়, ইমান ভেঙে যাওয়া ইমামের পিছনে থাকেন কি করে? নামাজের ভিতরে কয়টা শরীয়ত? 13টা। কয়টা? এক নামাজে 13টা শরীয়ত ফরজ, 12টা আপনি পালন করলেন, একটা শরীয়ত শুধু কাবার দিকে মুখ না করে বাবার দিকে মুখ করেছেন, নামাজ হবে? ইচ্ছে করে যদি এই কাজ করেন, ইমান থাকবে? এক শরীয়ত অস্বীকার করলে যদি ইমান না থাকে, 13 শরীয়তে যদি আপনি বাদ দেন, আপনার ইমান কোন জায়গায়? সম্মানিত ভাইয়েরা আমার, এই দুনিয়ায় শেষ নয়, মরতে হবে, আল্লাহর দরবারে যেতে হবে। কিয়ামতের ময়দানে মানুষ, আল্লাহ পাক প্রত্যেক জাতিকে তার নেতা সহ হাজির করবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক জাতিকে আল্লাহ তার নেতা সহ সেদিন হাজির করবেন। আল্লাহ পাক বলে, দাঁড়াও, চোরেরা এই দিকে, ডাকাতেরা এই দিকে, সন্ত্রাসীরা এই দিকে, আওয়ামী লীগের কি আছো এখান থেকে দাঁড়াও, বিএনপির কি আছো এখান থেকে দাঁড়াও, জাতীয় পার্টির কি আছো এখান থেকে দাঁড়াও, জামাত ইসলামী এখান থেকে দাঁড়াও, চরমোনা এখান থেকে দাঁড়াও। সামনে চরমোনার পীর মরহুম পীর ফয়জুল করিমকে সামনে দাঁড়ান করানো হবে। জামাত ইসলামীর সামনে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মওদুদীকে সামনে দাঁড় করানো হবে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুকে সামনে দাঁড়ানো হবে। বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানকে সামনে দাঁড় করানো হবে। জাতীয় পার্টির নেতা এরশাদকে সামনে দাঁড় করানো হবে। ঠিক কিনা বলে? এই দুনিয়ায় এক দলের লোক আর এক দলের সাথে যায়, এক দলের কর্মীরা আর এক দলের নেতার পিছনে যায় না। কিয়ামতেও এক দলের কর্মী আর এক দলের কর্মীর দলের পিছনে দাঁড়াবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলবেন, সামনে যারা আছে তাদের আমলটা দেখো। সামনে দাঁড়িয়ে থাকা মানুষের আমল আল্লাহ তাআলা দেখবেন। সামনে দাঁড়িয়ে থাকা লোকটার আমল যদি ভালো হয়, আল্লাহ পাক বলবেন, ফেরেশতা তার ডান হাতে আমলনামা দিয়ে দাও। আর পিছনে যারা দাঁড়িয়ে আছে দেখা লাগবে না, সবার ডান হাতে আমলনামা তুলে দাও। আল্লাহু আকবার। সামনে থাকা লোকটার আমল ভালো না, আল্লাহ পাক বলবেন, বাম হাতে পিছন দিক থেকে আমলনামাটা ধরায় দাও। পিছনে যারা দাঁড়িয়ে আছে দেখার প্রয়োজন হবে না, যাও যাও প্রত্যেকের বাম হাতে আমলনামা ধরায় দাও। আল্লাহ পাক বলেন, আমলনামাটা পড়ে দেখো, আমি আমলনামা দিয়েছি, তার মানে এটাই চূড়ান্ত না, পড়ে দেখো, রিভিউ করার সুযোগ আছে। আমলনামা পড়বে আর বলবে, মালে হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা, ছোটটাও বাদ পড়লো না, বড়টাও বাদ পড়লো না, কি আশ্চর্য কিতাব। আরে লোকেরা বলবে, আল্লাহ আমি নামাজ কালাম কিছু পড়েছি, বদরে তো যাইনি, আমি তো মসজিদ বানাইনি মালিক, আমি তো এতিমখানা তৈরি করিনি, আমার আমলনামায় এই আমলগুলি চলে এসেছে। অন্যদিকে তারা বলবে, আল্লাহ আমরা তো মসজিদ বানিয়েছিলাম, মাদ্রাসা বানিয়েছিলাম, মানুষ খুন করেনি, নারী ধর্ষণ করেনি, জ্বালাও পোড়াও করেনি, টেন্ডারবাজি করিনি, চাঁদাবাজি করিনি, ওই ঢাকার রাজপথে ওই ছেলেকে আমরা পাথর মারিনি, অথচ তাকে পাথর মারার আমলটা আমার আমলনামায় চলে এসেছে, লুটপাটের হিসাবটা আমার আমলনামায় চলে এসেছে, গাড়িতে আগুন দিয়েছে ওই আগুনের মামলা আমার নামে চলে এসেছে। অজ্ঞাতনামা মামলা আছে না? আগুন কি সবাই মেলে দেয়? না, চলে 100 জন আসামি, সবাই আগুন দিয়েছে নাকি? ধরে নেওয়া হয় তাদের একজন আগুন দিয়েছে, আর ওর সাথে যারা থাকে সবাই থানা মামলার আসামি বানায় দেয়। আল্লাহু আকবার। ইসলাম বোঝা কত সহজ এই দুনিয়ায়। ডাক্তার তরিকুল ইসলামের সাথে যারা আছে, ডাক্তার তরিকুল ইসলাম অন্যায় করলে তার সঙ্গীদেরকে অন্যায়ের সাথে দুনিয়ায় জড়িত করা হয়, আল্লাহ এর বাইরে যাবে? আল্লাহ পাক বলেন, ঠিকই আছে, তুমি বদরে ওহুদে যাও নাই, এতিমের লালন পালন করো নাই, বদরে দিন কায়েমের জন্য একদল মানুষ চেষ্টা করতে গিয়ে জীবন বাজি রেখে আমার দিন হেফাজত করেছিল। নবী আর সাহাবীদের পরে বাংলার জমিনে তোমরাও দিনের জন্য লড়াই করেছিলে, আমি আল্লাহ খুশি হয়ে তাদের মতোই তোমাদেরকে আমি আমল দিয়ে ধন্য করে দিয়েছি। অন্যদিকে বলবে, আব্দুল্লাহ রে হতাশ হয় না, কেঁদো না, নিজেদেরকে ধিক্কার দিও না, তুমি চুরি করনি, ডাকাতি করনি,
তুমি মানুষ হত্যা করনি, আগুন দাওনি, কিন্তু যে নেতা আগুন দিয়েছিল তুমি তার পক্ষেই ছিলা, ঠিক কিনা বলেন? ওর আগুন দিয়েছে আর তুমি বলেছো নেতা যা করেছে তা ঠিক বলেছে, প্রতিবাদ করো নাই। আজকে অন্যের অপরাধ তোমার আমলনামায় তুলে দেওয়া হয়েছে। একজন লোক পাওয়া যাবে সারা জীবন যত নেকি করেছে একটা নেকি মাত্র কমে যাবে, ওই লোকটার একটা মাত্র নেকির অভাবে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক বলবেন তোমার তো একটা নেকি কমে গেছে, এখন তো তোমার জান্নাতে যাওয়া হবে না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পিতামাতা সবাই আছে, একটা নেকি কি তুমি ম্যানেজ করতে পারো? লোকটা বলে কোন ব্যাপার, একটা নেকি, মা আছে, বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, বন্ধু বান্ধব, নেতা তো আছে, কি ঠিক না? লোকটা খুব মনে সাহস নিয়ে মায়ের কাছে যাবে, বলবে মা দুধ পান করিয়েছো, কত আদর করেছো মা, না কয় আমারে মানুষ করেছো, একটা নেকির কারণে জাহান্নামে যাচ্ছে, মা আমার একটা নেকি দাও। মা বলবে ভুলে যাও না, কোরআন বলেছিল আত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসুন সাইয়্যা। ওই দিন মা বলবে, মাওলানা ইকরামুল হক এসেছিল শিবপুরের মাহফিলে, কোরআন আয়াত শুনিয়েছিল, ওই দিন ভয় করো যেই দিন কেউ কারো কাজে লাগবে না। তুমি তো সেই দিন বুঝো নাই, নিজেকে দেউলিয়া বানায় মরে গেছো। আজকে আমি তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করতে পারবো না। বাবার কাছে গিয়ে বললেন বাবা কত আদর করে মানুষ করেছে, একটা নেকি দাও। বাবাও বলবে না এই জায়গা সেই জায়গা নয় যেখানে নেকি দিয়ে সাহায্য করা যায়, আমি তোমার বাবা বটে কিন্তু তোমার আমি একটা নেকি দিতে পারবো না। ছেলের কাছে গিয়ে বলবো ছেলে রে কোলে পিঠে মানুষ করেছি, তোরে না খাই আমি না, তোরে খাই আমি না খেয়ে থেকেছি, তোর চিকিৎসার জন্য আমি জায়গা জমি বিক্রি করেছি, কিডনি পর্যন্ত বিক্রি করেছি, বাপ একটা নেকির জন্য জাহান্নামে যাচ্ছি, তুমি কি চাও তোমার বাবা জাহান্নামে যাবে? ওই ছেলে বলবে বাবা, বাবা হিসাবে তোমার করণীয় ছিল তুমি করেছো, আল্লাহর দায়িত্ব তুমি পালন করো না, আজকে জান্নাতে যাবা না জাহান্নামে যাবা ওটা আমার দেখার বিষয় নয়, আমি তোমার নেকি দিয়ে সাহায্য করতে পারবো না। প্রিয়তম স্ত্রী একই কথা বলবে, বেচারা শেষ পর্যন্ত নেতার কথা মনে হবে, ওই যে আমার নেতা, একটা ভোট দিলেই দায়িত্ব পালন হয়ে যায়। সেখানে এই দেশে কত মানুষ আছে নেতাকে জিতাবার জন্য একাই 100 ভোট দিয়েছে, 200, সেদিন ঠাকুরগাঁয়ে শুনলাম একজন একাই 350 ভোট দিয়েছে। চিন্তা করতে পারেন নেতাকে ভালোবাসা কত। আমি দল করি, আমার নেতাকে একটা ভোট দিলেই আমার দায়িত্ব শেষ, নাকি বলেন? সেইখানে একটা না 350 ভোট দিয়েছে, কি মহব্বত। এই ধারাবাহিকতা শুধু আওয়ামী লীগের যুগে ছিল তা না, সকল যুগে বাংলাদেশে চালু থাকে। এই যে জাল ভোট দেওয়া, মরা ভোট দেওয়া, এক লোক 2 বার ভোট দেওয়া, আছে না এগুলি? কিসের জন্য করে? জীবনে ঝুঁকি নিয়ে, মান সম্মানের ঝুঁকি নিয়ে, যদি নেতা জিতে যায়, যদি লাগিয়ে যায়, এই জন্য এক লোক 3 বার ভোট দেওয়ার জন্য ঢোকে না। কিয়ামতের ময়দানে গিয়ে বলবে নেতা একটা ভোট দিলে হয়ে যেত, আপনাকে আমি 350 ভোট দিয়েছি, নেতাজি একটা নেকির জন্য আমি জাহান্নামে যাচ্ছি, আমার নেকিটা দেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে শোনাচ্ছেন, সেই কিয়ামতের ময়দানে নেতা কি জবাব দেবে শোনেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম বর্ণনা করছেন, وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إن كنا لكم تبعا فهل أنتم مغنون। আল্লাহ পাক বলেন যেদিন সবাইকে একত্রিত করা হবে সেদিন দুর্বলরা, তার মানে কর্মী বাহিনী দুর্বল না সবল? কর্মী হলো দুর্বল, নেতা হলো। সেদিন দুর্বলরা সবলদেরকে বলবে, তার মানে কর্মীরা নেতাদেরকে বলবো, নেতা ইন্না কুন্না লাকুম তাবআন, নিশ্চয় আমরা আপনাকে অনুসরণ করেছিলাম, আপনার ইত্তেবা করেছিলাম, যা বলেছেন করে দিয়েছি, ওরে ফেলে দিয়েছি, ওর বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে হবে, আমি দিয়েছি, সাক্ষ্য দিতে হবে, দিয়েছি।
আমি একবার ভেবে দেখিনি কার বিরুদ্ধে কি বলছি। আল্লাহ আকাশচুম্বী সম্মান দিলেন বিশ্বনন্দিত মুফাসসির, তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসলো। কি বেকায়দা সাক্ষী! ঘটনা ঘটলো ৭১-এ, সাক্ষীর জন্ম হলো ৭৮-এ। এমন সাক্ষ্য রায়ের ভিত্তিতেও এদেশে বিচার হয়, সেই বিচারকে সঠিক বলো। আর হত্যা মানে খুনির লোকেরা খুন ঝরা রক্ত হাতে করে মা এসে সন্তানের সাক্ষ্য দিয়েছে, স্ত্রী স্বামীর সাক্ষ্য দিয়েছে, জীবন্ত সাক্ষ্যর ভিত্তিতে রায় হয়েছে। আর এটাকে তোমরা তামাশা বলছো। জাতি তোমাদেরকেই ভালো করে চিনি, ঠিক কিনা বলে? ওই লোক বলবেন, নেতা তুমি যা বলেছো করেছি, পোস্টার ছিঁড়তে বলো ছিঁড়ে দিয়েছি। ওইখানে মাওলানা একজন আলেম, ডক্টর কেরামত আলী, বিশিষ্ট আলেম, এই চাঁপাইনবাবগঞ্জে 10 জন যদি আলেম থাকে, ডক্টর কেরামত হলো তাদের অন্যতম একজন আলেম। মাথায় টুপি, মুখে দাড়ি, পোস্টারটা লাগানো আছে ওয়ালের ভিতরে। ওইখানে কি মাওলানা কেরামত দাঁড়িয়ে আছে নাকি? সেদিন ফেসবুকে দেখলাম, আহারে কে বা কারা সেই পোস্টার উপরে গোবর মেরে দিয়েছে। রাসূলুল্লাহ দাড়িকে অপমান করেছো তুমি, রাসূলুল্লাহ টুপিকে অপমান করেছো তুমি। কাগজে থাকা একটা মানুষকে যদি তোমার এত ভয় হয়, ওই মানুষটা তোমার সামনে দাঁড়ালে তোমার কলিজা খুঁজে পাওয়া যাবে না, বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে উঠতে হবে না? আচ্ছা, এই যে লোক এই কাজটা যে করলো, এটা তো তার নেতাকে খুশি করার জন্য করছে, ঠিক কিনা বলে? আমি যে বলছি, প্রতিবাদ করছি, আমি কেন করছি? আমি আমার নেতাকে খুশি করার জন্যই বলছি। আমার নেতার মান সম্মান হানি হয়েছে। আমার নেতা ডক্টর কেরামত শুধু নয়, আমার নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডক্টর কেরামতের মুখে যে দাড়ি দেখা যায়, ওটা বাবের জন্য রাখে নাই, ওটা নবীর মহব্বতে রেখেছে, ঠিক কিনা বলেন? ওর মাথায় যে টুপি দিয়ে ঘোরে, ওটার বাপের সুন্নত পালন করে না, ওটা নবীর সুন্নত পালন করে। ও মানুষের জন্য অপমান হতে যাচ্ছে, নিজের জন্য না। তার একটা চাকরি আছে, সেই চাকরি দিয়ে ছেলে মেয়ে নিয়ে ভালো খেতে পারবে। তোমার গোবর খাইতে যাই কেন? এই দিনের জন্য, ঠিক কিনা বলে? কিয়ামতের ময়দানে বলবেন, নেতাজি আমরা সহযোগিতা করেছিলাম, আজকে আমরা বিপদে পড়ে গেছি, কঠিন বিপদে পড়ে গেছি, তুমি কি আমাদেরকে বাঁচাতে পারো? তারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আজকে যদি আল্লাহ আমাদেরকে পথ দেখাতেন, আমরাও তোমাদেরকে পথ দেখায় দিতাম। আজকে আমি বিপদে আছি, তোমাদেরকে কেমন করে আমি পথ দেখাবো? আমারই তো চোখ নাই, তোমাকে রাস্তা দেখাবো কি? ঠিক কিনা বলেন? আমি তো খেতে পাই না, তোমাকে খাওয়াবো কি? আমার পরনের কাপড় নাই, তোমার পাগড়ি দেবো কি করে? সাওয়াউন আলাইনা, তোমার জন্য যা আমার জন্য তা, আযাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিদ। আজকে তোমরা কান্নাকাটি করো আর ধৈর্য ধারণ করো আর না করো, সবার জন্য সমান অপেক্ষা করো। আল্লাহর হুকুম যা আসবে তা মেনে নেওয়ার জন্য রেডি হয়ে যাও। নেতা বলবে না আমি পারবো না, লোকটা মুখ মলিন হয়ে যাবে, মাথা নিচু হয়ে আস্তে করে আল্লাহর দরবারে যেতে থাকবেন। আল্লাহ পাকের আর একজন গোলাম তার অবস্থা দেখবে কিয়ামতের ময়দানে। এই দিক থেকে সেই দিক দৌড়াদৌড়ি করতে করতে লোকটা প্রথম দিকে খুশি ছিল, এখন তার মুখটা বলেন জিজ্ঞেস করে, ভাই রে সকাল থেকে তোরে দৌড়াদৌড়ি করতে দেখছি, সকালবেলায় চেহারাটা ভালোই ছিল, ফুরফুরে মেজাজ ছিল, বিকাল বেলায় এসে দেখি তোমার মনটা খারাপ, কি হয়েছে? বলে ভাই আর সেই কথা বলিস না, ওই কথা শুনলে তোর কষ্ট লাগবে। বলে না বলো তো দেখি। ওই লোক বল, আল্লাহর গোলাম আমার সব নেকি কবুল হয়েছে বটে, একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি। বড় আশা করে মায়ের কাছে গিয়েছিলাম, বাবার কাছে গিয়েছিলাম, সন্তানের কাছে গিয়েছিলাম, নেতাদের কাছে গিয়েছিলাম, একটা নেকি আমারে কেউ দিতে রাজি হলো না, এখন তো আমার জাহান্নামে যাওয়া লাগবে। ওই লোকটা বলে ভাই আমার তো জীবনের কোনো নেকি নাই, মাত্র একটা নেকি, এত নেকি নিয়ে তুমি জান্নাতে যেতে পারছো না, একটা নেকি নিয়ে আমার জান্নাত হবে না, এই জন্য আমি পালিয়ে বেড়াচ্ছিলাম।
যাও আমার নেকিটা তোমাকে আমি দান করে দিলাম। আল্লাহু আকবার। অন্তত আল্লাহ পাকের একজন গোলাম জান্নাতে যাক, আমি যেতে না পারি, তুমি অন্তত জান্নাতে যাও। ওই লোকটা তার একটা মাত্র নেকি তারে দান করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। লোকটা আল্লাহর কাছে আসবে, বলবে আল্লাহ নেকি আমি পেয়েছি। তাই নাকি? কে দিল তোমাকে? তোমার মা না, বাবা না, কে দিয়েছে? কেউ দেয়নি আল্লাহ। পিতা মাতা আত্মীয় স্বজন নেতা নেত্রী কেউ দেয় নাই। তোমার এক গোলাম তার একটা মাত্র নেকি, ওই নেকিটা আমাকে দান করে দিয়েছে। আল্লাহ পাক বলছে কে সেই গোলাম? চিনো নাকি তারে? বলেন না চিনি না। ডেকে আনো দেখি। ওই লোকটা গিয়ে বলুন ভাইরা আল্লাহ তোমারে ডেকেছে। লোকটা বলবে ভাই রে, আমি সারা কিয়ামতের ময়দান ভয়ে ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, আমার নেকি একটা, তোকে নেকি দান করে বড় বিপদে পড়ে গেলাম। এখন তো আল্লাহর কাছে যাওয়াই লাগবে, নেকি না দেওয়াই বড়ই ভালোই ছিল বোধ হয়, কিন্তু উপায় তো নাই, যাওয়া লাগবে। আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন গোলাম একটা মাত্র নেকি তাও তুমি দিয়ে দিয়েছো। ওর মা বাবা আত্মীয় স্বজন 14 গোষ্ঠী ছিল, নেতা ছিল, কর্মী ছিল। এই লোক সেই লোক, তার নেতাকে খুশি করতে গিয়ে এক রাত্রে 1000 ভোট মেরে দিয়েছে। এমন নেতা ছিল, নেতাকে খুশি করার জন্য লাশ ফেলে দিয়েছে পল্টনের ময়দানে, লঘি দিয়ে এমন করে মেরেছে হাফেজের মাথা ফাটাই দিয়েছে। কি ৮৬,০০০ বছর আগের কথা বলছি, মাত্র 22 বছর আগে। কয় বছর? এই বাংলাদেশেই নেত্রী বলে দিয়েছে পিটা, হায়নার মতো ছুটে গেছে, এই নাচল থেকেও গেছে, বাপের বাঁশ কেটে নিয়ে গেছে, লঘি বানায় নিয়ে গেছে, বৈঠা বানায় নিয়ে গেছে, নৌকার মাঝি সেজেছে তারা। সেই বৈঠা তৈরি করে সেই ধারালো বৈঠার বাড়ি দিয়ে মাথাটা দ্বিখণ্ডিত করে দিয়েছে। ওরা যখন কাতরাচ্ছে, যখন বুকটা ফেটে আত্মা বেরিয়ে যাচ্ছে, করুণ চিত্র, খুনিরা তখন দূর থেকে মিটি মিটি হাসছে। কার জন্য? নেতাকে খুশি করার জন্য। কার জন্য? ওই লোক বলবে, আল্লাহ পাক বলেন ওই নেতাও তো তারে দিল না, তুমি দিলে কেন? ওই লোকটা বলে রব্বুল আলামিন তোমার ওই গোলাম এত নেকি নিয়েও জান্নাতে যেতে পারছে না একটা নেকির অভাবে। আমার তো মাত্র একটা নেকি, কোনোভাবে আমি জান্নাতে যেতে পারবো না, এই জন্য আমার নেকিটা দান করে দিয়েছি, কমসে কম তোমার একজন বান্দা জাহান্নাম থেকে বেঁচে যা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দারে তুমি আমার এক গোলাম, সে আমার এক গোলাম, এক গোলাম আমার এক গোলাম জাহান্নামে যাক, এটা তুমি চাও না? আমার এক বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমার যতটুকু পুঁজি ছিল দান করে দিয়েছো। আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। ফেরেশতাদেরকে বলে গণবান ফেরেশতারা আমার বান্দা চাই না আমার আর এক বান্দা জাহান্নামে যাক, তোমরাই বলো আমি কি করে চাই আমার এই বান্দা জাহান্নামে যাক। যাও যাও, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, তারও জান্নাত দান করে দাও। ইত্তাকুল্লাহ কুনু মাস সাদিকিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হও। মানবতার কল্যাণ চাই যারা, আল্লাহর বান্দাদের কল্যাণ চাই যারা, দ্বীনুন নাসিহা, ইসলামটাই হচ্ছে কল্যাণ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই সেরা জাত, মানুষের কল্যাণে তোমাদেরকে বের করেছি। কাজ হচ্ছে ভালো কাজের আদেশ করবা, অন্যায় থেকে তোমরা জাতিকে ফিরাবা। যদি এই কাজ করো, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ছিন্ন করে তোমাদের কাছে আমি ইসলামের বিজয় দিয়ে তোমাদের সম্মানিত করব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, বিজয় তোমাদের হবে, চিন্তা করো না, হতাশ হয়ো না যদি তোমরা ঈমান আনতে পারো। প্রিয় ভাইরা, এই বাংলাদেশে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা বলবেন হুজুর এই সব কথা তো বহু কাল ধরে বলে আসছেন, আর কত কাল বলবেন, কোন নমুনা টমুনা আছে? প্রিয় ভাইরা, ইসলাম যে দেশে বিজয় হবে তার নমুনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে আল্লাহর নাম নাও নিরাপদ ছিল না, ইফতারি প্রোগ্রাম করতে দেয়নি, রাসূলুল্লাহর সিরাত মাহফিল করতে চেয়েছিল,
পিটাইয়া তাদেরকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আবরার ফাহাদ বুয়েটের ছাত্র, দাড়ি রেখেছিল, নামাজ পড়তো, টাকনোর উপরে প্যান্ট পড়তো, ঘরের ভিতরে যাই নামাজ পাওয়া গেছে। কত ছাত্রের ঘরে মদ, গাঁজা, মরণাস্ত্র পাওয়া যায়, কেউ তার ধরে নিয়ে যায় না। আবরার ফাহাদের মুখে দাঁড়িয়ে আর যাই নামাজ দেখে বন্ধুরা তাকে ডেকে নিয়ে আসলো, মনের মতো সারা রাত পিটালো, হত্যা করে মায়ের কাছে ফিরায় দিল। সেই বিশ্ববিদ্যালয় আজকে ইসলামের হাতে কে তুলে দিয়েছেন? কে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণের সেঞ্চুরি পালন হয়েছিল, মুখ খুলে কথা বলার কেউ ছিল না, আজকে সেই বিশ্ববিদ্যালয় ইসলামের হাতে তুলে দিয়েছেন, ঠিক কিনা বলে? এই রাজশাহী বিশ্ববিদ্যালয় শরীফুজ্জামান নোমানী ছাত্রদের অধিকারের কথা বলতে গেলে জায়গায় তার পিটিয়ে হত্যা করে সবুজ মতিহারকে লাল করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? আজকে সেই বিশ্ববিদ্যালয় ইসলামের হাতে আল্লাহ তুলে দিয়েছেন, পড়েন আল্লাহু আকবার। ওবায়দুল কাদের এক সময় বলছিল, এত লোক আসলো কোত্থেকে? আর এই নির্বাচনের পরে নেতারা বলে, এত ভোট দিল কে? ঠিক না? কে দিল টের পাও না? এক গরিব মানুষ রাজার কাছে গিয়ে বলল, রাজা আমার একটা চাকরি দেওয়া যায়, খুব বিপদে আছে। রাজা বলল, আমার দরবারে চাকরি করবে, কি যোগ্যতা আছে, লেখাপড়া কতদূর? সে বলল, আর কোনো যোগ্যতা, এক্সট্রা কোনো যোগ্যতা আছে? বলে, জি হুজুর আছে। কি? বলে, মানুষের আমি চেহারা দেখলে বলে দিতে পারি তার জাত প্রকৃতি কি। রাজা বলছে, সর্বনাশ, তোরই তো দরকার। আমি ধরেন চেয়ারম্যানের ভোট করবো, এরকম যদি কোনো লোক পাই যে দেখলেই বলবো যে হুজুর এটা আপনাকে ভোট দিবে আর এটা দেবে না, আমার লক্ষ টাকা খরচ করে লাভ আছে? ওর পিছনে 50,000 খরচ করবো, গোটা ইউনিয়নে ঘুরবো, ডাটা নিব, যদি সংখ্যাটা বেশি হয় নমিনেশন দিলাম, নাইলে না, ঠিক না? রাজা বলছে, তোরই দরকার। চাকরি দিয়ে তাকে ট্রেনিং দিল ঘোড়ার উপরে গবেষণা করতে। কিছুদিন পরে বললো, বলতো আমার ঘোড়া সম্পর্কে তো ধারণা কি? রাজা ওই সে লোক বলেছে, মহারাজ ঘোড়া দেখতে ভালো, শক্তিও ভালো, কিন্তু জাত ভালো না। রাজা বলছে, বলিস কি, আমার ঘোড়ার জাত ভালো না? বদনাম করা জায়গায় পাস না? বলে, বিশ্বাস না হয় ঘোড়ার মালিককে জিজ্ঞেস করে। সেই ঘোড়ার মালিককে খুঁজে বের করে জিজ্ঞেস করছে, বলতো আসল কাহিনী। সে তো বলছে, ধরা তো পড়ে গেছি, সত্য না বললে মহারাজ চাকর যা বলেছে তাই ঠিক। এই ঘোড়া যেদিন জন্মগ্রহণ করে তার মা মারা যায়, গাভীর দুধ পান করায় বড় করছে, এই জন্য গরুর কোন চরিত্র তার ভিতরে থাকলেও থাকতে। রাজা বলল, তুই বুঝলি কি করে? বলছে, মহারাজ প্রকৃত ঘোড়া যারা হয় তারা খাবার নিয়ে মাথা উঁচু করে খায়, আর আপনার ঘোড়া ওই খাবারের মুখে মুখ লাগায় খায়, এর দ্বারা বুঝলাম যে ঘোড়া জাত ভালো না। রাজা খুশি হয়ে তাকে উপহার দিল কিছু শস্য, কিছু চাউল ডাউল, এইগুলি। কিছুদিন পরে বললো, আচ্ছা বলতো আমার রানী সম্পর্কে তো ধারণা কি? চাকর বলছে, মহারাজ সেও তো বেকায়দা। বলছে, না বলা লাগবে। বলে, আপনার স্ত্রী এটা কোনো রাজকন্যা না, রাজার ঘরের মেয়ে না। রাজা বলে, বলিস কি? 7 দেশ জুড়ে ঢোল ঢাক পিটিয়ে আমি বিয়ে করছি, রাজকন্যা না? বলে, ধমক দিয়ে লাভ নাই, শাশুড়িকে জিজ্ঞেস করেন। শাশুড়ি মাকে জিজ্ঞেস করলো, শাশুড়ি বলল, রাজা জামাই ও চাকর যা বলেছে তাই ঠিক। মেয়ে যখন হয় আমার, সে মেয়ে মারা যায়, আল্লাহ আর কোনো মেয়ে দেয়নি, সংসার বাঁচাতে পাশের বাড়ির এক গরিবের মেয়েকে তুলে এনে আস্তে আস্তে করে তারে পালন করেছি, সে আজকে তোমার ঘরে রানী। রাজা বলছে, বুঝলাম, তো তুই বুঝলি কি করে? সে বলে, মহারাজ আসল যারা রানী হয় তাদের মন হয় বড়, চাকর বাকরকে পছন্দ করে, গরিবের প্রতি তাদের একটা দয়া থাকে, আলেমন আমাদের প্রতি তাদের ভালোবাসা থাকে। আজ থেকে 20 বছর আগে রাস্তায় আলেমরা হেঁটে গেলে মেয়েরা মাথায় কাপড় দিত না, জাতের ঘরের মেয়ে, ঠিক কিনা বলেন? তো সে বলছে, আপনার স্ত্রী এত বদমেজাজি, গরিব মানুষকে দেখতে পারে না, কাজের লোক সহ্য হয় না, দাড়ি দেখলে বুঝতে থাকে না, টুপি দেখলে মাথা খারাপ, আর নারায় তাকবীর শুনলে তো খবরই নেই। এরকম কোন নারী আমাদের দেশে ছিল না? ছিল না। কি ভালো না? জাত ভালো না। আচ্ছা, এই চেহারা দেখে বুঝলো না, আর কর্মকাণ্ড দেখে বোঝা গেল। রাজা এবারও খুশি হয়ে তাকে আরো কিছু উপহার দিল, আলু, পেঁয়াজ, মূলা, বেগুন, এগুলি দেখে। কিছুদিন পরে রাজা বলছে, আচ্ছা সবই তো বললে, আমার সম্পর্কে কিছু বলবি? তা এখন সেই চাকর পড়েছে বিপদে, এখন বলতে গেলে তো বিপদ আছে। কি ভাই, সব কথা বলা যায়? মনে থাকে, মুখে বলা বড় কঠিন, বড়ই কঠিন। এখন বলতে তো হবে, নাকি বলেন?
যেমন আমাকে নিয়ে আসছেন কিসের জন্য? বলার জন্য নাকি আমার চেহারা দেখার জন্য? কিছু বলার জন্য, কিছু শোনার জন্য, আমাকে বলতে হবে। তা এখন সে বলছে মহারাজ কল্লা ফেলে দিবেন না তো? বলে আরে বেটার না, তা দলিল লিখে দেন। দলিল লিখে দিল। এবার সে বলছে আপনিও প্রকৃত রাজার ঘরের রাজা না। রাজার মাথা গরম হয়ে গেছে, তালোয়ার খুঁজে। বলে তালোয়ার খুঁজে লাভ না, আপনি দলিল করে দিয়েছে। রাজা এবার মাথা ঠান্ডা করে মায়ের কাছে গিয়ে বলল মা সত্য করে বলো, কারণ আগের দুইটা তো সত্য হয়েছে। মা বলছে বাবা তোর চাকর যা বলেছে সেটাই ঠিক, আল্লাহ পাক আমাদেরকে কোনো সন্তান দান করেনি, আমাদের পরবর্তী প্রজন্ম এই রাজ্য কে চালাবে তাই নিয়ে তোর বাপের সাথে পরামর্শ করে এক রাখালের ছেলেকে আমরা তুলে এনে তারে তিল তিল করে মানুষ করেছিলাম। সে রাখালের ছেলে আজকে তুই রাজ্যের রাজা। প্রিয় ভাইরা, রাখালের ছেলে যদি রাজা হয় দেশের অবস্থা এমনটাই হয়। সম্মানিত হাজিরিন, সে বলল যে তুই বুঝলি কি করে? বলে রাজা, প্রকৃত রাজা যারা হয় তাদের দিল হয় বড়। যদি খুশি হয় জাতিকে ভালো ভালো জিনিস উপহার দেয়, টাকা দেয়, পয়সা দেয়, স্বর্ণ দেয়, রূপা দেয়, বাড়ি দেয়, ঘর দেয়, জায়গা দেয়, জমি দেয়। আপনি যতবার খুশি হয়েছেন চাল ডাল পেঁয়াজ রসুন আলু পটল বিড়ি সিগারেট হুক্কা এগুলি দান করেছেন। এটা রাখাল পাখালের কাজ। কি দেখে বোঝা গেল? চেহারা দেখে না, কাজ দেখে। আজকে তোমরা হতাশ হচ্ছ তাদের সাথে, এত মানুষ আমাদের সাথে নেই কেন? আজকে রাজনৈতিক চরিত্র বদল করে ফেলেছো, রাজনৈতিক চরিত্র হারিয়ে ফেলেছো। রাজনৈতিক আদর্শ এইটা নয়, মানুষ হত্যা করা, খুন করা, সন্ত্রাসী করা, লুটপাট করা, চাঁদাবাজি করা, ঠিক কিনা বলেন? সেদিন আমি জামালপুরে গেলাম, এক মাইক্রো মানে প্রাইভেট কারের ড্রাইভার বলছে হুজুর আগে চাঁদা দিতাম 30 টাকা, এখন চাঁদা দিতে হয় 100 টাকা। আজকে শুনলাম একজন বলছে আগে চাঁদা দিতাম এক জায়গায়, এখন দিতে হয় 4 জায়গায়। কারা নিচ্ছে? এই চাঁদাবাজিকে দেশ মানুষ পছন্দ করে না বলে স্বৈরাচারী খুনি হাসিনাকে জীবন বাজি রেখে লোকেরা বিদায় করে দিয়েছে। তোমরা যদি চাঁদাবাজি না ছাড়ো বাংলার মানুষ তোমাদেরকে সুযোগ করে দেবে না, ঠিক কিনা বলে? আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ব্যক্তি জীবনে ইসলাম পালন করে না, ওই মেয়েরা ব্যক্তিগতভাবে তারা পর্দা করে না, কিন্তু তারা ইসলামের কাছে আশ্রয় নিয়েছে তাদের জানমালের নিরাপত্তার জন্য, ঠিক কিনা বলেন? আজকে দেশের হিন্দুরা ইসলামের ছায়াতলে আসতে চাচ্ছে ধর্ম পালন করার জন্য নয়, তাদের ধর্ম নির্বিঘ্নে পালন করবে সেই জন্য। বাংলাদেশে এমন কোনো পূজা ছিল না 54 বছরে পূজা লাগলে তাদের মন্দিরে হামলা হয়েছে, আগুন না লেগেছে। প্রিয় ভাইরা, স্বৈরাচারা বিদায় হয়েছে, পূজা হয়ে গেল, একটা পূজা মণ্ডপে হামলা দেখেছেন? তার মানে পূজা মণ্ডপে হামলা করতো কারা? আজকে জাতি বুঝে গেছে। তাই তো হিন্দু ভাইয়ের, সনাতন ভাই ধর্মের ভাইরা আজকে ইসলামের ছায়াতল আসছে তাদের জানমালের নিরাপত্তার জন্য, ঠিক কিনা বলে? মানুষ যখন বিপদে পড়ে কাকে ডাকে? পদ্মা নদী পার হচ্ছেন, নামাজি বেনামাজি, আওয়ামী লীগ বিএনপি চরমনায় জাসদ বাসদ, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই নৌকায় পার হচ্ছেন পড়ন্ত বিকাল ভাদ্রের নদী। 2 কুল ভরে গেছে নদীর। হঠাৎ আকাশে মেঘ জমা হয়েছে, বাতাস শুরু হয়েছে, সেই বাতাস ঝড়ের আকৃতি লাভ করেছে। বলেন তো এখন সবার মুখে মুখে কার নাম? আরো জোরে। আসর পড়ে নাই, জোহরও পড়ে নাই, এই লোকটা আল্লাহরে ডাকে। সারা জীবন নামাজ পড়ে নাই, সেই লোকটা আল্লাহরে ডাকে। একটু আগে বিড়ি খেয়ে গন্ধ বেরোচ্ছে, সেও আল্লাহরে ডাকে। পাশে দাদা হিন্দু, সেও আল্লাহরে ডাকে। কেন? কারণ সবাই জানে এই বিপদে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। বলে ঠিক কিনা? মানুষ বিপদে পড়লে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করে। এই জাতি আজকে বিপদে পড়েছে। নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ব্যবসায়িকরা সকল শ্রেণীর মানুষ আজকে জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে। আজকে জাতি বুঝেছে শান্তি যদি পেতে পারে ইসলাম দিতে পারে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এক দলের নেতার কাছে একজন বলল, এক নেতার কাছে গিয়ে বলল আমারে চিনেন? নেতা তার গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আর এক দলের নেতা রাস্তা দিয়ে যাচ্ছে, ছোট্ট ছেলেটা রাস্তায় নামতেছে, যারা তদারকিতে আছে তারা তারে উঠতে দেয় না, বলে কার্ড নাই।
ওই নেতা নিজের গলার কার্ডটা খুলে সেই বালকের গলায় পরায় দিয়ে বলছে, ঠিক আছে, এখন তো তার কার্ড হয়েছে, এখন তো তারে ঢুকতে দেওয়া যায়। আল্লাহু আকবার। পার্থক্য আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, বন্যায় ডুবে জাতির বিদেশ থেকে সাহায্য এনে নেতা বস্তার বস্তা মাল খায়, রিলিফের টিন দিতে না পেরে পুকুরের মধ্যে চুবায় রাখে যাতে ঘুণ না লাগে। পানিতে ডুবাই কি টিন না বাঁশ? বাঁশ ডুবাতে হয় যাতে ঘুণ না লাগে। নেতা টিন লুকায় রাখছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে, দূরের কথা বলছেন আপনাদের, অপারেশন ক্লিন হার্ট শুরু হলো, ওই সময় টিন পুকুরের মধ্যে পাওয়া গেল। সর্বনাশ। এই টিন তার বাপের টিন। ওখানে লেখাই ছিল ত্রাণের টিন বিক্রয়যোগ্য নহে। নেতার জনগণের টিন বিদেশ ভিক্ষা দিয়েছে, নিজেও তো দেয়নি, অন্য লোক ভিক্ষা দিয়েছে, সে ভিক্ষাটাও মেরে খেয়েছে। আবার এমন এই দেশে আছে, মসজিদে দাঁড়ায়, রাস্তায় দাঁড়ায়, ভাইরা আমার, দেশে বন্যা, দেশে জলোচ্ছ্বাস, মানুষ বিপদে পড়েছে, 10টা টাকা দাও, 20টা টাকা দাও, তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানগুলো আমরা তাদের কাছে পৌঁছে দেব। 70 বছরের বৃদ্ধ মানুষটা কোমর জলে নেমে মাথায় চিনার বস্তা ও সুদার পানি নিয়ে হাজির হয়ে ওই ক্ষুধার্ত মানুষের ঘরে খাবার আর বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে। রাত আর দিন যেমন সময় নয়, আলো আর ছায়া যেমন সমান নয়, ওই নেতা আর এই নেতা কোনোদিন সমান হতে পারে না। বলেন ঠিক কিনা? মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হল, কতগুলি নিষ্পাপ সন্তান মারা গেল। দিনে নেতাই অর্ধশত ডাক্তার নিয়ে হাজির হলেন, শত শত ছেলেদেরকে নিয়ে গেলেন যারা তাদের কলিজার রক্তদান করতে পারে। কত ব্যাগ লাগে লাগুক, কত গ্যালন লাগে লাগুক, রক্ত সাপ্লাই দেওয়ার জন্য একদল স্বেচ্ছাসেবী রক্তদানকারীদেরকে নিয়ে গেল। আর শত শত ডাক্তারকে সাথে নিয়ে গেলেন, কারণ তিনিও একজন ডাক্তার। তার ডাকে এই দেশে হাজার হাজার ডাক্তাররা তার পাশে দাঁড়াতে পারে। প্রিয় ভাই, আমরা সেদিন দেখলাম, আর এই গণজোয়ার দেখে তারা আবল তাবল বলা শুরু করেছে। এইসব বলে লাভ নাই, আসলে খতিয়ে দেখো তোমাদের রাজনৈতিক নিশানা ঠিক আছে না নাই। ইত্তাকুল্লাহ কত কতিহি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। প্রিয় ভাইরা, আমি সর্বশেষ আজকে আপনাদেরকে কথা বলতে চাই এইভাবে, আপনারা নামাজের ভিতরে হাত তোলেন না? তোলেন না এরকম আঙ্গুল? কখন? তাশাহুদে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আপনি বলছেন আল্লাহ তুমি এক, এটা আমি অন্তরে বিশ্বাস করি, মুখেও বলছি, আঙ্গুল দিয়েও প্রমাণ করছি। আল্লাহ পাক সত্যি কি বলছো? কোরআন সাক্ষ্য। কোরআন বলছে আম হাসিব, কোরআন বলছে আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুল আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও হুজুর, তোমার মুসল্লিরা আমাকে এইভাবে আঙ্গুল তুলে দেখাচ্ছে, আমি একটু জিজ্ঞেস করো তো আসলে কি সত্য? আমি কি তাদের একটু পরীক্ষা করে দেখবো না? লা ইলাহা বলবার পার করে দিব না, পরীক্ষা হবে। বলছেন আল্লাহ এক, আল্লাহ এক, আসলে এক না আরো কেউ আছে? আল্লাহ পরীক্ষা করবে না? করবে না? পরীক্ষা করবে। বাংলাদেশেও পরীক্ষা হবে, আপনাদের পরীক্ষা হবে। কখন? সামনে ফেব্রুয়ারিতে। আপনি যে মসজিদে নামাজের ভিতরে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, বিধান মানি না, হুকুম মানি না, আল্লাহ বলেছে কাবার দিকে মুখ করতে হবে, যেন আমার বাবার কথা শুনে না, নেতার কথা শুনে না, আমার স্ত্রীর কথা শুনে না। আমার স্ত্রী কতবার বলছে আগো পূর্ব দিকে আমার বাপের বাড়ি, একটা দিন বাপ ভাইয়ের দিকে মুখ করে নামাজ পড়ো, তোমার জন্য জীবন জীবন শেষ করলাম। একদিন, এক অক্ত, একটা দিন মাত্র শুনবো আমরা? কেন শুনেন? আল্লাহ বলে দিয়েছে এই দিকে মুখ, তোমার বাপের দিকে হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন 5 বছর ধরে তুই আমার কথা মানলি, এখন দেখবো আসলে তুই কার আইন পছন্দ করিস। তুই যে বলছিস যে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, বিধানদাতা, হুকুম নাই, এখন লোকেরা আসছে বলছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আর একদল বলছে না, যা ছিল তাই দিয়ে চলুন, কোরআন ভালো, হাদিস ভালো, মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, হুজুররা কেন রাজনীতি করবে? আমরা বাপ দাদাদের আইন দিয়ে দেশ চালাই, শান্তি হবে, রোড দিব, রাস্তা দিব, ব্রিজ দিব, কালভার্ট দিব, ডিজিটাল বাংলা করবো। আপনি এখন কোন পক্ষে যাবেন এটা প্রমাণ করতে হবে সেই ফেব্রুয়ারিতে। মাসালাটা শোনেন, জীবনও হাত তুলবেন না নামাজে,
আপনার নামাজ হয়নি এমন ফতোয়া কেউ দিতে পারবে না, কারণ নামাজে হাত তোলা ফরজও নয়, অজবও নয়, ঠিক না? কিন্তু ওই পরীক্ষার হলে গিয়ে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে, দেশ চলবে এখন আল্লাহর আইনে নাকি ব্রিটিশের আইনে, আল্লাহর আইনে নাকি দাদাদের আইনে, আল্লাহর আইনে নাকি বাবার আইনে, আল্লাহর আইনে নাকি স্বামীর আইনে। আপনাকে সিদ্ধান্ত দিতে হবে এই আঙ্গুল দিয়ে, ঠিক কিনা বলেন? আপনি যদি এই আঙ্গুল দিয়ে সিদ্ধান্ত দিতে পারেন আইন মানে আল্লাহর, গোলাম আল্লাহর, দেশ আল্লাহর আইনে চলুক, একদিনও আপনাকে এই আঙ্গুল তুলতে হবে না, আপনি জান্নাতে যাবেন, ঠিক কিনা বলেন? সারা জীবন হাত তুলবেন, আঙ্গুল তুলবেন, আর দিনের পক্ষে যদি আপনি এই আঙ্গুল দিয়ে দেন জাহান্নামে যেতে হবে। লিখে রাখেন, ধরে রাখেন। বলবেন কোন উদাহরণ আছে? গায়ের জোরে যা বলার বলছেন। প্রিয় ভাইয়ের, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের জীবন পড়ে নেবেন। আর এই কাজে সহযোগিতার কথা 1 মিনিট আমি বলবো। আসহাবে কাহফের লোকেরা ঘর ছেড়ে যাচ্ছিল, কুকুর একটা তাদের পিছনে ছাপ ধরলো। যুবকরা চিন্তা করলো সর্বনাশ, কুকুর তো আছে, মানুষ দেখলে ঘেউ ঘেউ করে, ধরা পড়ে যাব, আগে কুকুর তাড়াও তারপরে রাস্তা চলো। কথায় আছে না, ভিক্ষা চাই না মা, কুত্তা সামলাও। তো এখন কুকুর তাড়াতে চাই, কুকুরও বুঝে না, একটু ধমক দেয়, থামে, আবার যায়, আবার যায়। যুবকরা চিন্তা করলো না, কুকুর না তাড়িয়ে আমরা সামনে যাব না। 7 জন যুবক পাথর হাতে করে তারে মারবে। কুকুর 2 হাত, সামনের 2 পা উঁচু করেছে। মানুষ যেমন বিপদে পড়লে মানুষ হাত তোলে, হাত জোড় করে, কুকুর সামনের 2 পা তুলে বলছে, আল্লাহর গোলামেরা, আমারে মেরো না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। যে জালেমের অত্যাচারে দেশ ছেড়ে চলে যাচ্ছ, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার কারণে, তাওহীদের স্বীকৃতি দিয়ে মাথা নত করবে না, এই জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছ। সম্ভ্রান্ত ঘরের মানুষ তোমরা, আমি ওই অন্যায়, ওই জুলুমের কারণে দেশ ছেড়ে চলে যাচ্ছি। আমি বেঁচে থাকবো যতক্ষণ, 1 ফোঁটা রক্ত থাকতে তোমাদের কোনো ক্ষতি আমি করতে দেব না, আমার সাথে নাও। আল্লাহু আকবার। যুবকরা চিন্তা করলো, কুকুর যেহেতু নিজের ভাষা দিয়ে নয়, মানুষের ভাষায় কথা বলছে, আল্লাহ তার সুযোগ করে দিয়েছে। তারা আর কুকুরকে মারতে চাইলো না। পথ চলল, সকাল হয়ে গেল। একটা পাহাড়ের গর্তে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করলো। দিনের বেলায় চলা যাবে না, কারণ চতুর্দিকে র্যাব, পুলিশ, সেনাবাহিনীর লোকেরা, গোয়েন্দার লোকেরা, গোয়েন্দার বাইরেও পাগলা কুত্তারা আছে, দলীয় ক্যাডাররা আছে, ধরেই তারা থানায় দিবে। আমাদের এই সমাজে দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? আমার বড় ছেলে তখন ক্লাস 8-এ পড়ে, রাজশাহীতে পড়ে। ওরা একটা পিকনিকে আসছিল, এই যে না চলে কি পার্ক আছে না ওইদিকে, স্বপ্নপল্লীতে ওরা পার্কে আসছে, না এই পিকনিকে আসছে। মাগরিবের একটু আগে পরে আমাকে ফোন দিচ্ছে, আব্বু আমরা পিকনিকে আসছিলাম, পুলিশ আমাদেরকে আটকিয়েছে। কতজন আছো তোমরা? তো বললো প্রায় 150-200 জন আছে। সবাই রে? বলে হ্যাঁ। তা আমি বললাম যে আব্বু, ভালো কাজ করতে গিয়েছো, তোমরা তো আর খারাপ কাজ করতে যাওনি, ভালো কাজ করতে গিয়েছো, পরীক্ষা তো আসবেই, এগুলি তো পড়ালেখা করছো, পরীক্ষা আসবে, ধৈর্য ধরো, আমি দোয়া করছি আল্লাহ তোমাদের একটা হেফাজতের ব্যবস্থা করবে। ওর মারে আমি ফোন দিয়ে বললাম যে ফোন দিলে ধমক টমক দিও না, একে তো বিপদে আছে, ধমক দিলে আবার মন খারাপ করবে, বরং উৎসাহ দিবা, আমরা দোয়া করছি তুমি ভালো কাজে আছো, এটাই পরীক্ষা, আলহামদুলিল্লাহ। সম্মানিত হয় না, ছোট্ট ছোট ছেলেরা 7-এ পড়ে, 8-এ পড়ে, ঘেরাও করছে। ছাগল যেমন ঘেরাও করে নিয়ে আসে, ওদেরকে সেই বেড়া দিয়ে থানায় নিয়ে আসে। কি অপরাধ তাদের! আমাদের চাঁপাইনবাবগঞ্জে বেতবাড়িয়া, আপনার অনেকেই জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামী একটা মাদ্রাসা আছে না, অভিভাবক সমাবেশ, মাস ব্যাপী ঢোল ঢাক পিটিয়ে লিফলেট বিতরণ করে, রাস্তার উপরে স্টেজ প্যান্ডেল সাজায়া অভিভাবক সমাবেশ, পিকনিক, খাওয়া দাওয়ার তৈরি হচ্ছে। সেখানে নাকি গোপন আস্থানা, জঙ্গির মানে গোপন আস্থানা, গোপন মিটিং করছে। জালিম হলে কি এরকম হয়? আল্লাহ আছে না, ইত্তাকুল্লাহ কুনু মা সাদিকিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। মিথ্যাবাদীর সাথে থাকলে ওরাও ধ্বংস হবে, আপনিও। যে নৌকা ডুবে মারা যায়, ওই নৌকার মাঝিও মারা যায়, আপনি পীর সাহেব আপনিও মারা যাবেন, ঠিক কিনা বলেন? তো এখন যুবকরা সকালবেলা চলতে পারে না, পাহাড়ের গর্তে আশ্রয় নিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখে একটা ঘুম দিয়ে দিলেন। এক ঘুমে 309 বছর কাটায় দিলেন। আর এই কুকুর তাদের গর্তের মুখে এমন ভাবে বসে পড়লো, রাখাল পাখাল মাথা উঁচু করতে চায়, কুকুর এমন ভঙ্গিতে বসে আছে মনে হয় লাফ দিয়ে তাদের বুক ফেড়ে কলেজা বের করে খাবে। কেউ কাছে যেতে পারলো না।
নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে জান্নাত দান করবেন, সাথে সাথে ওই কুকুরটাকে আল্লাহ একটা মানুষের আকৃতি দান করে তারও জান্নাত দিবে। কুকুরের আমল কি? কুকুরের আমল হলো যেই মানুষগুলি আল্লাহকে রব, কোরআনকে সংবিধান, ইসলামকে জীবন আদর্শ মানতে চেয়েছিল, কুকুর তার জীবন দিয়ে তাদেরকে সহযোগিতা করেছিল। আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ পাক তাকে সহ জান্নাত দান করবেন। প্রিয় ভাইয়েরা, জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর, এই জন্য আল্লাহর আইনের সপক্ষে থাকবে যারা, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখুলকুম জান্নাহ, জীবনের গুনাহ মাফ করে জান্নাতে প্রবেশ করাবেন। আসুন আমরা সেই কাফেলায় শরীক হই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, কোরআন বলছে ওগো জাকারিয়া মেহরাব, ওগো ইয়াকুব আলী, আমিরুল ইসলাম, ও আলহাজ আমিনুল ইসলাম, ও ডাক্তার নজরুল ইসলাম, ও ডাক্তার কি তরিকুল ইসলাম, আসো, হয়েছে অনেক, করেছে অনেক। ইয়াইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, রবের দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো, ইসলামের দিকে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, সালেহীন বান্দাদের দল করো, জান্নাতে চলে যাও। জান্নাত করতে হলে জান্নাতি কাফেলায় আসতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? কারা কারা রাজি? তো হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, পড়ে আল্লাহুম্মা আমিন।